অ্যানাকন্ডা ব্যাখ্যা তৃতীয় এবং চতুর্থ অংশ। যদি আমি এটা করি তাহলে তৃতীয় অংশ বাড়বে। সিনেমার শুরুতে ব্যাখ্যার দিকে আমাদের দেখানো হয়েছে যে একটি টিম ব্লাড সে অর্কিড ফুল তুলতে বনে এসেছিল। কিছু মানুষ Amazon.com একজন বড় ব্যবসায়ী এটা করছিলেন যার নাম মার্ডকের আসলে ক্যান্সার ধরা পড়েছিল। এই জন্যই সে এমন একটি ওষুধ তৈরি করতে চায় যাতে সে চিরতরে সুস্থ হয়ে ওঠে। অধ্যাপক মার্ডককে বলেন যে রক্ত অর্কিড ফুল থেকে আমরা যে ওষুধ তৈরি করেছি এটি মানুষ এবং প্রাণীদের জন্য বিষের মতো। এটিও কাজ করছে, কিন্তু একই ওষুধ এটি অ্যানাকন্ডায় খুব ভালো কাজ করছে, আর তারা সেই ফুল থেকে একটি ওষুধ তৈরি করেছে। কিন্তু সেই ওষুধটি কেবল অ্যানাকন্ডার ওপর। এই প্রকল্পের প্রধানের প্রভাব ছিল। ডাক্তারের নাম আমান্ডা এবং সে মার্ডোতে যায়। সে এসে তাকে বলে যে আমরা পুরুষ এবং মহিলা অ্যানাকন্ডার ওপর তার ওষুধ ব্যবহার করা, কিন্তু এই ওষুধ প্রয়োগের পর অ্যানাকন্ডার আকার এবং শক্তি উভয়ই উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যেই করেছি, তাই তাদের এই ল্যাবে রাখুন, এটা মোটেও নিরাপদ নয়। তাই আমরা মার্ডকের পরে তাদের অন্য কোথাও নিয়ে যেতে হবে। ডাক্তার তার অনুরোধে সম্মত হন এবং তারপর আমান্ডা এবং অধ্যাপক চলে যান আর ল্যাবের ভেতরে মার্ডকের অ্যানাকন্ডা দেখতে তার ওপর টর্চের আলো জ্বালিয়ে দেয়। অ্যানাকন্ডা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার কারণ, এখন যেহেতু সে আগের চেয়ে অনেক বেশি সে শক্তিশালী, সেই জন্যই সে কাঁচ ভেঙেছে। সে বাইরে এসে মার্ডককে সেখানে দেখতে পায়। কিন্তু এখন অ্যানাকন্ডা খুব পরে সকল মানুষকে হত্যা করে, অ্যানাকন্ডা ডাক্তার আমান্ডা এবং অধ্যাপককে। সে এগিয়ে এসে অধ্যাপককে ধরে ফেলে। ইতিমধ্যে আমান্ডা পালাতে সক্ষম হয়। যে অ্যানাকন্ডা সফল হয় তাকে মুক্ত করা হয়। সে আগে একটি পুরুষ অ্যানাকন্ডা ছিল এবং এখন তার একটি স্ত্রী অ্যানাকন্ডা আছে। অ্যানাকন্ডাকেও মুক্ত করা হয়েছে, অর্থাৎ দুটি বিপজ্জনক অ্যানাকন্ডা যাদের ক্ষমতা ইতিমধ্যেই সে অনেক বড় হয়েছে এবং এখানে এভাবেই স্বাধীন। মার্ডক তার সহকারীর দিকে ঝুঁকছেন। সে বলে যে আমাদের যে কোনোভাবে ওদের খুঁজে বের করা উচিত। এটাকে ধরতে হবে, কারণ যদি সরকার এটা পায়, এটা স্পষ্ট হয়ে যায় যে আমরা অবৈধভাবে অ্যানাকন্ডা হত্যা করছিলাম, তাদের ধরেছিলাম এবং তাদের ওপর পরীক্ষা নিরীক্ষা করছিলাম। আমরা সবাই জেলে যেতে পারি। তারপর এই সাপগুলো ক্যাচারকে এমন একটি দল বলা হয় যার প্রধানের নাম ছিল হেমিটো। এই সেই ব্যক্তি যিনি সিনেমার শুরুতে অ্যানাকন্ডাকে অচেতন অবস্থায় দেখা যায়। এরপর অ্যানাকন্ডার সাথে এইসব করা হয়েছিল। এবার আবার যাই ধরার জন্য। তাদের সাথে ডাক্তার আমান্ডা এবং মার্ডো অ্যানাকন্ডা ট্র্যাক করার জন্য একটি সহকারীও রয়েছে। এটি করার জন্য তাদের একটি ট্র্যাকিং ডিভাইস রয়েছে। আসলে যখন অ্যানাকন্ডার উপর পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল, যখন এটি নড়াচড়া করছিল, তখন অ্যানাকন্ডার শরীরে একটি চিপ তাদের অবস্থান ট্র্যাক করার জন্য ইনস্টল করা হয়েছিল। এরপর আমাদের অ্যানাকন্ডাকে দেখানো হলো খামারের একজন মানুষকে কে ফেলেছে। তাহলে এই সব মানুষগুলো অ্যানাকন্ডাটিকে অনুসরণ করছে। এটি করার সময় তারা সেই রূপে আসে এবং কেবল তখনই অ্যানাকন্ডা তার লেজ দিয়ে তাদের এক সঙ্গীকে আক্রমণ করে। এখন এই লোকেরা অ্যানাকন্ডাকে আক্রমণ করে। তারা গুলি চালাতে শুরু করে যাতে তারা সেখান থেকে পালাতে পারে। এখন অ্যানাকন্ডার লেজ এতটাই দৌড়াচ্ছে যে পরীক্ষার কারণে এটি তীক্ষ্ণ ছিল, কারণ সে এখানে শক্তিশালী হয়ে উঠেছিল। মুর্দোর সহকারী বলে আমরা দুজনেই অ্যানাকন্ডা ধরার জন্য তাদের বিভিন্ন পদ্ধতি আছে। অ্যানাকন্ডার কারণে তাড়া করা উচিত। সে নিজেই পিছনে যায় এবং অন্য অ্যানাকন্ডার পিছনে পিছনে যায়। তার পিছনে ডাক্তার আমান্ডা এবং তার দুই সঙ্গী। ডাক্তার আমান্ডা তাদের দুজনকেই পাঠান বন্ধুদের সাথে গাড়িতে বসে অ্যানাকন্ডা, কিন্তু তারপর পাশ থেকে অ্যানাকন্ডা আসছে, আর যে গাড়ি চালাচ্ছে অ্যানাকন্ডার মুখে বিষ লেগে আছে। সে অ্যাসিড ছুঁড়ে মারে, যার ফলে সেও মারা যায়। মৃত্যুর পরে এখন তাদের গাড়ির ভারসাম্য বজায় রাখছে। এটি ভেঙে যায় এবং তাদের গাড়িটি উল্টে যায়। এখন ডাক্তার আমান্ডার সাথে যে মেয়েটি ছিল সে গুরুতর আহত হয়েছিল, সেই জন্য সে কাঁপছিল। সে এটি খুঁজে পাবে না এবং তারপর অ্যানাকন্ডা তাকেও ধরে ফেলে, গিলে ফেলে। আর এখন অ্যানাকন্ডা ডাক্তার আমান্ডার কাছে আসে, কিন্তু তার আগে সে এটা নিয়ে যায়। আর হ্যামেট আসে এবং সে অ্যানাকন্ডাকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে, যার কারণে অ্যানাকন্ডা সেখান থেকে পালিয়ে যেত। আর এখন আমান্ডা আর হ্যামেটও চলে গেছে। এরপর সে তার দলে ফিরে যায়, যেখানে আমান্ডা তাদের বলে স্ত্রী অ্যানাকন্ডা গর্ভবতী এবং 24 ঘন্টার মধ্যে সে অনেক অ্যানাকন্ডা ধরে ফেলবে। আর ওরা সাধারণ অ্যানাকন্ডা নয়, বরং তাদের ভেতরেও ওই সমস্ত ক্ষমতা থাকবে যা এই দুটি অ্যানাকন্ডার ভেতরে থাকবে। এই জিনিসটি পরীক্ষার পরে এসেছে। এটা শোনার পর তারা বিরক্ত হয়, আর এখন সে সেনাবাহিনীর সাহায্য নেওয়ার কথা ভাবছে। অ্যানাকন্ডা ধরার জন্য ডাক্তার আমান্ডাকে বলে যে যদি আমরা সেনাবাহিনীর সাহায্য নেই তাহলে তুমি প্রথম জেলে যাবে। পরীক্ষার কারণে তুমি যা করছিলে সবই বেআইনি ছিল। ডাক্তার আমান্ডার কাছে এর কোনো উত্তর নেই। পরবর্তী এই লোকেরা আবার তাদের সাথে ট্র্যাকিং ডিভাইসের সাহায্যে অ্যানাকন্ডা ট্র্যাকিং করতে। এই ঘরগুলো কোথায়? যেখানে অ্যানাকন্ডা মার্ডো তার লেজ দিয়ে সহকারীকে আক্রমণ করে এবং মেরে ফেলে। এখন দুজনেই অ্যানাকন্ডা আবারও এই জায়গা থেকে পালিয়ে যায়। তারপর তারা 4 জন অ্যানাকন্ডাদের তাড়া করেছিল।
এই লোকেরা বুঝতে পেরেছিল যে তারা লেকের কাছে আসবে, যে তারা লেকের ভেতরে চলে গেছে। আমান্ডা জিজ্ঞেস করে পানির তাপমাত্রা কত। তারপর তাকে বলা হয় যে রাউন্ডে কত, প্রায় 40 ডিগ্রি। তারপর আমান্ডা ব্যাখ্যা করে যে অ্যানাকোন্ডার রক্ত ঠান্ডা, তাই সে এত গরম পানিতে বেশিক্ষণ টিকে থাকতে পারবে না। এখন সে দুজনের দলে থাকার সিদ্ধান্ত নিচ্ছে। লেকের ওপারে যাওয়ার জন্য বনে তার সঙ্গীর সাথে দেখা হয়। যাই হোক, আমান্ডা তার সঙ্গীর সাথে রাস্তায় গাড়িতে করে যাচ্ছে। পথে আমান্ডা একটি ফ্যাক্টরি দেখতে পেল। সে তা দেয় এবং সেখানে গাড়ি থামায় এবং সে তার সঙ্গীকে বলে অ্যানাকোন্ডার সন্তান জন্ম দেওয়ার জন্য যে পরিবেশের প্রয়োজন, এই ফ্যাক্টরির পুরো পরিবেশটাই, কে জানে তুমি এখানেই একটি অ্যানাকোন্ডা পেতে পারো। হ্যাঁ, এই জন্যই এই লোকেরা এখন ফ্যাক্টরির দিকে যাচ্ছে। আর তারপর আমান্ডার সঙ্গে অ্যানাকোন্ডাটিকে দেখতে পায়। যাওয়ার সময় সে এটা দেখে। তারপর দুজনে ধীরে ধীরে ফ্যাক্টরির ভেতরে ঢোকে। তারা যেতে শুরু করে, কিন্তু যখন তারা বেসমেন্টে প্রবেশ করে, পুরুষ অ্যানাকোন্ডা আমান্ডার সঙ্গী সে লেজ ধরে তাকে ধরে এবং ঠিক তাই করে। আমান্ডার বন্ধু খেতে যাচ্ছে। সে জানত যে সে বাঁচবে না, তাই সে তার পকেট থেকে একটি গ্রেনেড বের করে এবং তার পিনটি বের করে। পরে সে আমান্ডাকে সেখান থেকে পালাতে বাধ্য করে। তারপর আমান্ডা দ্রুত দেওয়ালের আড়ালে লুকিয়ে যায়। সে লুকিয়ে থাকে এবং তারপর একটি ধামাকা হয়, যেখানে পুরুষ অ্যানাকোন্ডা এবং আমান্ডার বন্ধু। বিস্ফোরণের শব্দ শোনার পরই তাদের হত্যা করা হয়। হ্যামেট এবং তার সঙ্গীও কারখানার কাছে। হ্যামেটের সঙ্গী কারখানায় পৌঁছায়। আমি চারদিকে ডাইনামাইট ছড়িয়ে দিয়েছিলাম এবং সে আমান্ডাকে বলে যে সে 1 মিনিটের মধ্যে ফিরে আসবে। আমি এই পুরো কারখানাটি উড়িয়ে দেব। কিন্তু হ্যামেটের সঙ্গী টাইমারের আগে সেট হ্যামেট তাকে গুলি করে হত্যা করে এবং এখানে এটা প্রকাশিত হয় যে বাস্তবে সে হ্যামেট মার্ডকের হয়ে কাজ করে। আমান্ডাকে বলে যে একটি অ্যানাকোন্ডার একটি সন্তানের বিনিময়ে $1 মিলিয়ন চাই, আর সেই জন্যই আমি সেনাবাহিনীর যোগ দিয়েছি। তাকে রিপোর্ট করতেও নিষিদ্ধ করা হয়েছিল। আমান্ডাকে বলে হয় তুমি এই অ্যানাকোন্ডার উপর ভরসা করো, খাও, অথবা আমাদের সাথে যোগ দাও। কাজ করে। কিন্তু আমান্ডা তাকে আক্রমণ করে, কিন্তু তারপর হ্যামেট আমান্ডার গলা চেপে ধরে। কিন্তু সেটা করার আগেই আমান্ডাকে শ্বাসরোধ করে হত্যা করে এবং তার পকেট থেকে একটি ছুরি বের করে হ্যামেটে ছুরি মারে, যা এখন এখানে হেমাটাইটিসের আঘাত ঘটায়। চারদিকে ডাইনামাইট লাগানো ছিল। আমান্ডা তার টাইমার 60 সেকেন্ডে সেট করে এবং সে ওটা ওখানে ছুঁড়ে মারে এবং সে হ্যামেটকে বলে যে নিজেকে বাঁচাতে চাও তাহলে $1 মিলিয়ন বাঁচাও। আর এখন হ্যামেট ওটা টাইমার চলতে থাকে। আর তখনই আমরা এখানে ছোট অ্যানাকোন্ডার বাচ্চাদেরও দেখতে পাই। এর মানে হলো অ্যানাকোন্ডা তখন বাচ্চা জন্ম দিয়েছে। আদা সেই কারখানা থেকে বেরিয়ে আসে, তাই কিছুক্ষণের মধ্যেই সেখানে একটি বিস্ফোরণ হয়, যার মধ্যে হেমেট এবং অ্যানাকোন্ডা এবং এর বাচ্চারাও মারা যায়। এরপরে যখন আমান্ডা সেখান থেকে চলে যায়, তখন মার্ডোর একজন মানুষ যে ল্যাব সহকারী সে এখানে আসে। আর এই সেই অ্যানাকোন্ডার একটি টুকরো জীবিত বাচ্চাটি পাওয়া গেছে। এরপর সে সেখান থেকে শিশুটিকে নিয়ে যায়। সে যায় এবং তার গাড়িতে উঠে তৎক্ষণাৎ চলে যায়। সে মার্ডোকে ফোন করে এবং তাকে বলে তুমি এটাই চেয়েছিলে, অ্যানাকোন্ডার বাচ্চা সে আমার সাথে। তখন মার্ডো বলে ঠিক আছে, তোমার টাকা তোমার অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে। এরপর আমরা ডাক্তার আমান্ডার আবার দেখা যায়। সে তার সমস্ত গবেষণাপত্র পুড়িয়ে ফেলে, যাতে এই গবেষণাপত্রগুলো কখনো কারো হাতে না পড়ে। এটি ইনস্টল করা যাক এবং এর সাথে তৃতীয় অংশ এখানে কিন্তু এটা শেষ হয়ে গেছে এবং এখন আমি ব্যাখ্যা করছি। আমি এই সিনেমার চতুর্থ অংশ শুরু করব। এতে আমাদের দেখানো হয়েছে যে ল্যাব জীবিত অ্যানাকোন্ডার বাচ্চা খুঁজে পাওয়া সহকারী তার ল্যাবে তার ওপর পাওয়া গেছে। সে অ্যানাকোন্ডার বাচ্চার ওপর পরীক্ষা নিরীক্ষা করছিল। বাচ্চাটির ঘর চেপে ধরে, কিন্তু তারপর কিছুক্ষণের মধ্যেই বিচ্ছিন্ন অংশটি পুনরুদ্ধার করা হয়। এটি আবার সুস্থ হয়ে ওঠে। সে ফিরে আসে, কিন্তু যখন সে অ্যানাকোন্ডা দেখে কাটা অংশ পুড়িয়ে দেয়, তখন সেই অংশটি পুরোপুরি চলে গেছে, যার অর্থ যদি অ্যানাকোন্ডাকে মারতে হয় তাহলে তার ওপর গুলি চালাতে হবে। এরপর ল্যাব সহকারীকে পুড়িয়ে ফেলতে হবে। সে তার ল্যাব থেকে বেরিয়ে আসে এবং কাঠের নার্সারিতে যায়, যার ভেতরে সে রক্তক্রাটিম অর্কিড ফুল দেখতে পেল। হাইব্রিড কাল্টিভেট করা হয়েছিল এবং তাই এটি থেকে তৈরি সিরাম এত শক্তিশালী ছিল যে কারো দেহ কেটে ফেলা এই সমস্ত অংশ ল্যাবে রক্ষা করা যেতে পারে। সহকারী মার্ডকের নির্দেশে কাজ করছিল। ঠিক তখনই আমরা তার ল্যাবের ভেতরে অ্যানাকোন্ডা দেখতে পাই। দেখা যায় এখন বেশ বেড়েছে এবং বেশ আক্রমণাত্মক এবং সে খাঁচা সামলাতে পারে। এটি খোলে এবং বেরিয়ে আসে এবং এখন অ্যানাকোন্ডা সোজা ল্যাব যেখানে আছে সেখানে চলে যায়। একজন সহকারী আছে এবং অ্যানাকোন্ডা সেই ল্যাবে সহকারীকে গিলে ফেলে। তারপর আমরা মার্ডককে তার বিশেষ লোক ইউজিনকে বলে যে সে ল্যাব সহকারী সিরাম তৈরি করেছে, কিন্তু আমাকে দেবে না। আমি চাই তুমি সেখানে যাও এবং যে কোনো কিছু করো, আপনার পছন্দের দামি সিরামটি পান। তাহলে ওই ল্যাব সহকারীকেও মেরে ফেলো। এটি আরও বলে যে আপনার ডক্টর অ্যামান্ডাকে জানা উচিত। তোমাকে সতর্ক থাকতে হবে এবং হ্যাঁ, প্রয়োজনে তাহলে ওকেও মেরে ফেলো।
তারপর আমরা বনে যাব। ডক্টর অ্যামান্ডাকে দেখানো হয়েছে, তার সাথে দুজন অফিসারও ছিলেন। আসলে তারা ছিলেন ডাক্তার। অ্যামান্ডা জানতে পেরেছিল যে ল্যাব সহকারী ইতিমধ্যেই সিরাম প্রস্তুত করে ফেলেছেন। তার বাচ্চা অ্যানাকন্ডাও আছে। আগের বিস্ফোরণে অ্যামান্ডা কিসি বেঁচে গিয়েছিলেন। যাই হোক না কেন, সেরাম এবং অ্যানাকন্ডা উভয়ই এটি শেষ করতে চায়। এবং যখন তারা এগিয়ে যাচ্ছে, যদি তারা সেখানে থাকত তাহলে তারা সেখানে একটি ছেলে খুঁজে পেত, কি একজন ছাত্র, এবং সে আমি আমার প্রজেক্টের জন্য এখানে এসেছি, কিন্তু এখন সে এই জঙ্গলে পথ হারিয়ে ফেলেছে। এই কারণেই তিনি ডক্টর অ্যামান্ডার সাথেও এগিয়ে যাচ্ছেন। এখন এই চারটি সেই জায়গায় জন্মাতে শুরু করে। তারা ল্যাব সহকারী যেখানে আছে সেখানে পৌঁছায়। একটা নার্সারি তৈরি করেছে। এখন এখানে অ্যামান্ডা এবং ছাত্ররা ভিতরে যায়, যেখানে অ্যামান্ডা সে দেখে যে ল্যাব সহকারী রক্ত নিয়েছে। এখানে অর্কিড ফুলের সম্পূর্ণ নার্সারি। এই ফুলগুলির তৈরি এবং শক্তি এখন এটি একটি সাধারণ ফুলের চেয়ে অনেক বেশি। অ্যামান্ডা এই জায়গাটা উড়িয়ে দেবে। হ্যান্না বিস্ফোরকগুলো বাইরে রাখে। কোন্ডা একজন অফিসার এবং আরেকজনকে হত্যা করে। অফিসারটি পালিয়ে যায় এবং অ্যামান্ডাটাকে বলে, সে ছাত্রীটিকে বলে যে আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। তাকে চলে যেতে হয়েছিল কারণ সে বুঝতে পেরেছিল যে অ্যানাকন্ডা এখানে এসেছে, এবং তারপর একটি খুব বড় অ্যানাকন্ডা দেখানো হয়েছে, যা অ্যামান্ডা এখন তাকে অনুসরণ করছিল। শিক্ষার্থীকে এগিয়ে যেতে বলে এবং তারপর তার পিছনে একটি অ্যানাকন্ডা দেখা দেয়। কিন্তু সে অ্যামান্ডাকে আক্রমণ করার আগেই ছাদ তার উপর পড়ে, যার কারণে অ্যানাকন্ডাটা সেখানেই মারা যায়। ছাত্র অ্যামান্ডাকে বের করে দিতে বলে, আমি একটা পথ পেয়েছি। কিন্তু যখন কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠছে, অ্যামান্ডা যদি এমনটা হয় তাহলে তার পা পিছলে যাবে, যার কারণে সে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। তারপর সেই ছাত্রটি তার জীবন বাঁচাতে যায়। সে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু তার গাড়ির চাবিগুলো এখানেই পড়ে আছে। তারপর যখন সে তার গাড়িতে উঠবে, সে দেখে যে তার কাছে চাবি নেই। এর মানে হলো সে এখন গাড়িতে আটকে আছে। এরপর আমরা একজন অভিযাত্রীকে জঙ্গলে নিয়ে যাব। দেখা যাক বাস্তব জীবনে, যার নাম জ্যাকসন। এতে এই তথ্যও রয়েছে যে এই যে সেই বিশেষ সিরাম এবং অ্যানাকন্ডা, যা অর্জনের জন্য সে তার চারটি ব্যবহার করে। আসাল তার বন্ধুদের সাথে এখানে আসত। তিনি আগেও এখানে একটি দল পাঠিয়েছেন। এটি পাঠানো হয়েছিল, কিন্তু এখন সেই দল সম্পর্কে কিছুই জানা যায়নি। এর কারণ এই নয় যে সেই দলটি অ্যানাকন্ডাকে অনেক দিন ধরেই চিনত, হত্যা করেছে। ঠিক তখনই আমরা গাড়িতে সেই ছাত্রটিকে দেখতে পাই, যা এটিকে অ্যানাকন্ডার মতো মনে করে। তার দিকে আসছে এবং অ্যানাকন্ডার দিকে সত্যিই তার দিকে আসছিল, এবং এটি ছিল একই অ্যানাকন্ডা যা ছাদ ধসে মারা গেছে, কিন্তু এর শরীরে একটি রক্তাক্ত অর্কিড ফুল আছে থেকে তৈরি সিরাম ইঞ্জেকশনের মাধ্যমে, যার কারণে তার শরীরে যত আঘাতই থাকুক না কেন সে সুস্থ হয়ে উঠেছে। তাই এইবার সে আবার জীবিত হয়ে উঠেছে, এবং যত তাড়াতাড়ি সে ছাত্রটিকে তাড়া করছে তখন সেখানে কিন্তু অ্যামান্ডাও এসে পৌঁছায়। এখন তার জ্ঞান আছে, চলে যেত এবং সে অ্যানাকন্ডাকে গুলি করত। এখন গুলির শব্দ শুনে জ্যাকসন এবং তার দল, সেই সাথে মার্ডোকের বিশেষ লোক ইউজিন, যে এখানে ল্যাব সহকারী হিসেবে আছে, আর অ্যামান্ডা, সেও মেরে সিরাম নিতে এসেছিল, এবং তার সাথীরাও গুলির শব্দ শুনতে পেত। আর এখন এই দুটি দলই সেই দিকেই এগোচ্ছে কোথা থেকে গুলির শব্দ আসছিল, এবং অনেক শীঘ্রই জ্যাকসন তার দল নিয়ে সেখানে পৌঁছলেন। অ্যামান্ডাকে নিয়ে অ্যানাকন্ডা যেখানে আছে সেখানে পৌঁছায়, এবং জ্যাকসন ছাত্রটির পিছনে ছিল। একজন লোক একজন অ্যানাকন্ডার মুখোমুখি হয় এবং তাকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে, কিন্তু অ্যানাকন্ডা এটিকে মেরে ফেলে এবং দূর থেকে গিলে ফেলে। ইউজিন এবং তার পুরো দলও দেখছিল, কিন্তু তারা অ্যানাকন্ডার সামনে যায় না। সেখান থেকে অ্যামান্ডা এবং জ্যাকসনের পুরো দল সে পালাতে সক্ষম হয়, এবং এখন অ্যামান্ডা সে সবাইকে বলে যে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখানে পৌঁছতে হবে। কিন্তু এই মানুষগুলোর আগে ইউজিন তার দল নিয়ে এখান থেকে চলে যাওয়ার আগে সে এখানে এসে সবার দিকে বন্দুক ছুঁড়ে মারে। আঙুল তুলে সে অ্যামান্ডাকে জিজ্ঞেস করে। অ্যামান্ডা বলল, সিরাম কোথায়? ওই সিরামটা ঠিক সেখানেই আছে যেখানে ওই সহকারী রেখে গিয়েছিল। এটি তৈরি করা হয়েছিল, অর্থাৎ ল্যাবে। কিন্তু সেখানে যাওয়া মানে মৃত্যু, কারণ সেখানে অ্যানাকন্ডা আছে। ইউজিন তখন অ্যামান্ডাকে বলে যে তোমাকে ওই ল্যাবে যেতে হবে এবং আমার কাছ থেকে সেই সিরামটি আনতে হবে। আর যখন অ্যামান্ডা যেতে অস্বীকার করে, যদি সে তা করে, ইউজিন একজন জ্যাকসনের দলের সদস্য, সে আহত ব্যক্তিকে হত্যা করে। তারপর এই দেখে জ্যাকসনের বন্ধু সেখান থেকে পালানোর চেষ্টা করে। সে চেষ্টা করে, কিন্তু ইউজিন তাকেও গুলি করে। ইউজিনের আগে এবং সিরাম আনার জন্য অ্যামান্ডা সেখানে একজনকে হত্যা করে। ইউজিন অ্যামান্ডার সাথে একমত। তার দুইজন লোক এবং জ্যাকসনের একজনের সাথে সে সিরাম আনার জন্য একজন লোককে ল্যাবে পাঠায়। এখন এই চারজন লোক সহকারীর বাড়িতে থাকে। অ্যামান্ডা আর জ্যাকসন ভিতরে ঢুকে গেল। সিরাম খুঁজে বের করার জন্য একটি ঘরে তার সাথী যখন যাবেন, তাদের কাঠের মেঝেতে যেতে হবে। অ্যামান্ডা নিচ থেকে সিরাম নিয়ে আসে। তিনি বলেন যে সিরামের সাহায্যে শরীরের যে কোনো অংশ নিরাময় করা সম্ভব, যে কোনো কাটা বা আঘাত পুনরুদ্ধার করা যেতে পারে, এবং এই সিরাম অ্যানাকন্ডা ইঞ্জেকশন দেওয়া হয়েছে, তাই এখন তাকে হত্যা করা এত সহজ নয়।
কিন্তু যদি আমরা তার শরীরের অভ্যন্তরীণ অংশগুলিকে ক্ষতিগ্রস্ত তুমি যদি এটা করো তাহলে হয়তো সম্ভব যে অ্যানাকন্ডা মারা গেলে। জ্যাকসনের সাথী অ্যামান্ডাকে বলে যে ব্ল্যাড অর্কিড ফুল অ্যানাকন্ডাদের আকর্ষণ করে, তাই এই সিরাম অবশ্যই তাকে আকর্ষণ করবে। তারপর ইউজিনের দুই বন্ধুই সেখানে আসত, যাতে তার হাত থেকে সিরামের বোতলটি কেড়ে নেওয়া যায়, পড়ে যায়, যার ফলে সিরাম কিছু ফোঁটা এখন ওখানে পড়ে। এই দুজনেই তাদের বলে না যে আমরা সিরাম পেতে পারি এখন শেষ, কারণ কয়েক ফোঁটা সিরাম অ্যানাকন্ডার মেঝেতে পড়ে গিয়েছিল এবং তাই এই বাড়িতে প্রবেশ করে। দিকে আকৃষ্ট হয় এবং তারা বাইরে দাঁড়িয়ে থাকে। ইউজিনের একজন সাথীকে হত্যা করে এবং যখন ইউজিনের দ্বিতীয় সাথী অ্যানাকন্ডায় গুলি চালায়, যখন সে গাড়ি চালাচ্ছিল, অ্যামান্ডা এবং জ্যাকসনের সাথী ঘর থেকে বেরিয়ে এলো এবং তারা এমন একটি কুটিরে চলে যায় যেখানে তারা ল্যাব সহকারীর কাছ থেকে কিছু নোট পেয়েছিল, যাতে তারা জানতে পারে যে যদি তারা অ্যানাকন্ডা মারতে চায় তাহলে তারা অ্যানাকন্ডা পুড়িয়ে ফেলতে হবে। তারপর অ্যামান্ডা আর জ্যাকসনের সাথী কুটির থেকে বেরিয়ে আসত, কিন্তু তারপর ইউজিনের দ্বিতীয় পুত্র সেখানে উপস্থিত হয়। লোকটি তাদের দুজনকে দেখার আগেই সেখানে পৌঁছে যায় এবং তাকে ইউজিনের কাছে নিয়ে যায়, যেখানে অ্যানাকন্ডা ইউজিনের সাথী তাকে গুলি করে। এটি চলতে শুরু করে, কিন্তু এটি অ্যানাকন্ডার সাথে কিছু সমস্যা করে। এরপরেও সে পকেট থেকে এটি বের করে, সে একটা গ্রেনেড বের করে, কিন্তু যতক্ষণ সে এর পিনটি সরিয়ে দেয় ততক্ষণে অ্যানাকন্ডা সেখান থেকে পালিয়ে যায়। সে পালিয়ে যায় এবং বিস্ফোরণে আহত হয়। সে নিজেও নিহত হয় এবং এখন অ্যানাকন্ডা অ্যামান্ডা এবং জ্যাকসনের পিছনে আছে। যাও, এখন জ্যাকসনের সাথী এটা বুঝতে পারে। দেখা যাচ্ছে যে সে অ্যানাকন্ডার কাছ থেকে পালাতে পারে না, হয়তো সেই কারণেই সে অ্যামান্ডাকে পালাতে বাধ্য করে এবং অ্যামান্ডাকে বাঁচাতে সে নিজেই যখন অ্যানাকন্ডার সামনে আসে তাকে মেরে ফেলে। আর এখন আবারও অ্যানাকন্ডা। তারপর সে আবার অ্যামান্ডার পিছনে ছুটতে শুরু করে। অ্যামান্ডা তার পাশে তেল ভর্তি একটি বাক্স নিয়ে এলো এবং যখন অ্যানাকন্ডা এটিকে মুখে নেয়, যখন সে এটি ভিতরে নিয়ে যায় তখন অ্যামান্ডা তাকে গুলি করে। এটি বেরিয়ে আসে, সেখানে একটা বিস্ফোরণ ঘটায়, যার কারণে অ্যানাকন্ডাটি পুড়ে মারা যায়। কিন্তু যখন অ্যামান্ডা চলে যায় অ্যানাকন্ডা আবার সুস্থ হয়ে ওঠে। অন্যদিকে আমরা দেখতে পাই যে ইউজিনের শিবিরে মার্ডক এখানে, আর সেই অফিসারও এখানে আছে। ঘটনাক্রমে সেই ব্যক্তি যিনি অ্যামান্ডার সাথে ছিলেন, অর্থাৎ সেই ব্যক্তি অ্যানাকন্ডার হাত থেকে বাঁচতে পালিয়ে গিয়েছিলেন, কারণ সে মার্ডকের লোক ছিল। সে অ্যামান্ডা সম্পর্কে সবকিছু জানত, কিন্তু এখন সে মার্ডককে ছেড়ে চলে গেছে। এখন এখানে মার্ডক ইউজিনকে বলেন যে ওকে মেরে ফেলো, কিন্তু ইউজিন সেটা করার আগে জ্যাকসন তার ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। ইউজিন আক্রমণ করে, কিন্তু তারপর ভুল ব্যবহারের কারণে বন্দুকটি গুলিবিদ্ধ হয় এবং অফিসারটি আহত হন এবং মারা যান। এখন সে চলে যাচ্ছেন কারণ ইউজিনও আহত হয়েছিল, সেই জন্যই সে এখানেই পড়ে যায়। ইউজিনের আরেকজন সাথী আছে যার নাম জ্যাকসন। সে তার কাঁধে গুলি খায়, কিন্তু এটি জ্যাকসনকে গুলি করে হত্যা করার আগে অ্যামান্ডা এখানে আসে এবং সে তাকে গুলি করে হত্যা করে। আর জ্যাকসন এখন দ্রুত সেই সকল লোকদের বাঁচাতে আমি এখান থেকে দ্রুত চলে যেতে চেয়েছিলাম, কিন্তু তখন মার্ডক বন্দুক নিয়ে তাদের মুখোমুখি হয় এবং সে তাদের বলে যে যদি তোমরা এখান থেকে জীবিত পালাতে চাও তাহলে আমাকে এটা দিতে হবে, তোমাকে সিরাম আনতে হবে, তারপর ডাক্তার এখানে আসবেন। অ্যামান্ডা তাকে সিরাম দেয়, পরে ওরা সবাই চলে গেল। মার্ডক, তোমার ঘাড়ে সেই সিরাম ইনজেক্ট করো যা অ্যানাকন্ডাকে আকর্ষণ করে। সে সেখানে আসে এবং মার্ডককে ধরে ফেলে। এখন অ্যামান্ডা তাকে ওই নার্সারিতে সরাসরি হত্যা করে, যেখানে ল্যাব সহকারী রক্ত নেয়, যেখানে তিনি জন্মাতে সেখানে অর্কিড ফুল জন্মাত। বিস্ফোরক ইতিমধ্যেই স্থাপন করা হয়েছিল এবং এখন সে সব চালু করে তার গাড়িতে বসে চলে যায়। সে ভিতরে বসে জায়গাটা উড়িয়ে দেবে যাতে রক্ত অর্কিড ফুলগুলি পূর্ণরূপে, কিন্তু আগে অ্যামান্ডা আর অন্যান্যরা এই বন থেকে বেরিয়ে আসুক। একটা ভাঙ্গা গাছ থাকার কারণে তারা পালাতে সক্ষম হয়েছিল। রাস্তা বন্ধ ছিল, তাই তারা গাছটি সরিয়ে নেয় এবং যখন তুমি সেখান থেকে চলে যাবেন, আহত ইউজেন পিছন থেকে তাদের গাড়ি ধরে ফেলেন। সে সেই ছাত্রটিকেও পিছনে নিয়ে যায়, টেনে তোলার চেষ্টা করে এবং তারপর অ্যানাকন্ডা সেও সেখানে আসে এবং তাদের অনুসরণ করে এবং তারপর অ্যামান্ডা ইউজিনের পকেটে থাকা গ্রেনেডগুলো তাদের পিন টেনে তাকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হচ্ছে। এখন সে পিছন থেকে আসা যে কোনো অ্যানাকন্ডার দিকে এটি ছুঁড়ে মারে, সে এটি ধরে এবং একটা বিস্ফোরণের কারণে অ্যানাকন্ডা এবং ইউজিন ধূপে উড়ে যায়। এই সব মানুষ দেখতে পায় যে অ্যানাকন্ডাটা মারা গেছে। তারপরেই গাড়িটা সেখানে বসে সেখান থেকে চলে যায় এবং তাদের চলে যাবার পর দেখানো হয় যে অ্যানাকন্ডা, এর মানে আমি আবার সুস্থ হয়ে উঠেছি। এই হাইব্রিডকে মারা সহজ নয়। এর সাথে সাথে এই অংশটিও শেষ হয়। দেখার জন্য ধন্যবাদ।